সময় সংক্ষেপ, সেহেতু ঘট স্থাপনের সংক্ষেপ পদ্ধতি ব্যবহার করা যায়। ঘট স্থাপনের সংক্ষেপ পদ্ধতি হচ্ছে, একটি মন্ত্রে ঘট স্থাপন হবে। ঘট তো সাজিয়ে রাখা আছে, সবকিছু করা আছে। ঘটে ঘটে পুষ্প দেবেন, শকরপুর গন্ধ পুষ্প, ঘটে সিন্দুর, ঘটে চন্দন ইত্যাদি দেবেন করে, সর্বতীর্থ সবারিম সর্বদেব সমন্বিতম ইমং ঘট সমারুহ্য তিষ্ঠ দেবী গণেশঃ। এই এক মন্ত্রে ঘট স্পর্শ করে, এই এক মন্ত্রে ঘট স্থাপন করতে হবে, না হলে সময় কুলাবে না। দুটো ঘটই এরম করে স্থাপন করতে হবে। না, আগের দিন সন্ধ্যায় ঘট স্থাপন করা যাবে না। ঘরটা সাজিয়ে রাখা যেতে পারে, স্থাপন পূজায় বসেই করতে হবে, নাহলে হবে না। ওই এক মন্ত্রে বললাম যে এক মন্ত্রে হবে। আচ্ছা, ঘট স্থাপন হয়ে গেল, এবার মূল পূজায় চলে আসবে। সেখানে বিশেষার্ঘ স্থাপন তো করতেই হবে। ষোড়শোপচার পূজা করে, সংক্ষেপ মানসোপচার পূজা করে, দেবী ঘট ও গণেশ ঘটে কোন চিহ্ন হবে? এখানে পুত্তলিকা, আমাদের এখানে পুত্তলিকাই হয়, তো পুত্তলিকা হবে। নিম্নমুখ ত্রিকোণ হবে না, ওটা তন্ত্রোক্ত পূজার জন্য। পুত্তলিকা হতে পারে। এবার অনেকে আমাদের গণেশের ঘটে স্বস্তিক চিহ্ন দেয়, সেটাও চলতে পারে। তবে প্রাচীন সব জায়গাতে পুত্তলিকাই দেখেছি। প্রাচীন বাঙালি পূজায় কিন্তু আমি স্বস্তিক খুব একটা আমি দেখিনি, থাকতে পারে, আমি দেখিনি। আচ্ছা, এরপর ষোড়শোপচার পূজা। মহারাজ, প্রথমেই, হ্যাঁ বলছিলাম মন্ডল কি আগের দিন করে রাখা যাবে? হ্যাঁ, মন্ডল অবশ্যই। আপনি তখন মন্ডল করার সময়টা কোথায়? মন্ডল করে, ঘটে জল ভরে, ঘটে প্রতীক এঁকে, পল্লব, শাকশত শরাব, ডাব, গামছা সব দিয়ে রেখে দিতে হবে। সাজিয়ে রেখে দিতে হবে। আচ্ছা, ঘটে কিন্তু এখানে ঘট, আমি এটাই এক্ষুনি বলতে যাচ্ছিলাম, ঘট সাজানো। আচ্ছা, একটি 1 হাত বাই 1 হাত, 1 হাত মানে হচ্ছে এই নিজের কনুই থেকে হাতের মুঠি অবধি, এই 1 হাত বাই 1 হাত একটি পিঠ তৈরি করতে হবে, ইট দিয়ে, মাটি দিয়ে, বা যাদের এখন বাক্স আছে, আমাদের যেরকম বাক্স আছে, বাক্সের মধ্যে মাটি ভরে আমরা করি। 1 হাত বাই 1 হাত মাপে একটি চৌকো পিঠ তৈরি করতে হবে। পিঠ তৈরি করে সেখানে সর্বতভদ্র মণ্ডল আঁকতে হবে। আঁকার তো পদ্ধতি আমরা সবাই জানি, সর্বতভদ্র মণ্ডল। আজকাল অনেকে ওই কাঠের ওপর রং করা, মানে পেন্টিং করা সর্বতভদ্র মণ্ডল ব্যবহার করেন। এটা কতখানি শাস্ত্রীয় আমার জানা নেই। হ্যাঁ, তো ওই পঞ্চগুড়ি দিয়ে কিন্তু মণ্ডল অঙ্কনের কথাই বলা হচ্ছে। পঞ্চগুড়ি কি? চালের গুঁড়ো দিয়ে সাদা, আমাদের হলুদ গুঁড়ো দিয়ে হলুদ, জবা ফুলকে রোদ্দুরে শুকিয়ে সেটিকে চূর্ণ করে লাল, বা অনেকে সিঁদুর ব্যবহার করে, সেটাও চলতে পারে। আচ্ছা, বিল্লপত্রকে রোদ্দুরে শুকিয়ে গুঁড়ো করে সবুজ, আর তুষ, মানে ধান বের করার পর যে, চাল বের করার পর যে এখন ধান, তুষ পুড়িয়ে কালো। এই 5টি রং, প্রাকৃতিক 5টি রং দিয়ে মণ্ডল অঙ্কন করতে হবে। মণ্ডল অঙ্কন করার পর তাতে পঞ্চশস্য ছড়িয়ে দিতে হবে, তার উপর ঘট বসাতে হবে। ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক বা পুত্তলিকা বা যেখানে যেটা হয় সেটা করতে হবে। ইয়ের গলায়, আমাদের ঘটের গলায় মাঙ্গল্য বাঁধতে হবে। মাঙ্গল্য মানে হচ্ছে হলুদ সুতোয় 3 গাছি দুব্ব। শাস্ত্রীয় কিনা আমি ঠিক জানি না, চলতে পারে, কিন্তু মানে অভাবে যদি অন্য কোনো ব্যবস্থা না হয় তাহলে চলতে পারে, না হলে হয় না। হ্যাঁ, তো ঘটের গলায় একটি আলতা পাতা দিয়ে সেখানে ইয়ে সুতোয়, ওই 3 ফের হলুদ সুতোয় 3টি, 5টি বা 7টি দূর্বা বেঁধে ঘটের গলায় বাঁধতে হবে। এটি মাঙ্গল্য। ঘটে পঞ্চপল্লব দিতে হবে, ঘটে সর্বৌষধি মহৌষধি দিতে হবে, ঘটে নবরত্ন দিতে হবে। নবরত্নর সামর্থ্য যদি না থাকে, বেশিরভাগেরই হয় না, আজকাল সম্ভব নয়, বহু মূল্যবান জিনিস। নবরত্নের সামর্থ্য যদি না থাকে, ওই দশকর্মা দোকানের রাংতা কুচি আর তামার তবক কুচিগুলো না কিনে এনে
আমার মনে হয় ওই সোনার দোকানে গেলে ওই 100-200 টাকা যদি এখন দিয়ে দেওয়া হয়, এইটুকু ছোট্ট ছোট্ট ঠিক মটর দানার মতো ওই সোনার কুচি ওরা দেয়, ওই এক কুচি সোনা ফেলে দিলে হবে। তো নবরত্নের অভাবে স্বর্ণ, স্বর্ণ দিতে হবে, পঞ্চপল্লব দিতে হবে, 700 শরাব অর্থাৎ একটি সরায় আতপ চাল দিতে হবে, শশীষ ডাব দিতে হবে, তার উপর বস্ত্র যুগল, একটা গামছা নয়। এখানেও কিন্তু বিত্ত স্বার্থের গল্প আছে। যার সামর্থ্য আছে তিনি 2টো কাপড় দেবেন, 2টো শাড়ি দেবেন। পুরুষ দেবতার ঘট হলে ধুতি এবং উত্তরীয়। যদি সে সামর্থ্য না থাকে তাহলে একটা শাড়ি একটা গামছা, একটা ধুতি একটা গামছা। তাও যদি সামর্থ্য না থাকে তাহলে 2খানা গামছা, তার নিচে কিন্তু করা যাবে না। বস্ত্র যুগল এটা হলো। কাণ্ড রোপণ করতে হবে 4 কোণে, কাণ্ড রোপণ করে লাল সুতো দিয়ে ঘিরতে হবে, লাল সুতো 3 ফের করতে হবে, 3 ফেরটা করতে হবে। আর পুরুষ দেবতার ঘট হলে সেখানে সাদা বা হলুদ। এই হলো ঘট স্থাপনের বিধান। এরম ভাবে ঘট স্থাপন হয়ে গেল। ঘট স্থাপনের পর পূজার ক্রম মতো চলবে। মহারাজ এবার একটু ষোড়শ কথা পূজা। বলছিলাম, বলছি হ্যাঁ, যে পঞ্চপল্লবের কথাটা বললেন, পঞ্চপল্লবের নিয়ে অনেক মতভেদ আছে, একটু যদি ক্লিয়ার করে দেন পঞ্চপল্লবটা। অনেক জায়গায় অনেক রকম। পঞ্চপল্লবের তো পঞ্চপল্লবের তো মতভেদ আমি খুব একটা পাইনি কোথাও। পঞ্চপল্লবের তুমি কিরকম পেয়েছো মতভেদ বলো একটু মহেশ, আমাকে। তান্ত্রিক পল্লব আর স্মার্ত পল্লব দুটো আলাদা মহারাজ আছে। আমাদের দুর্গা এখানে পূজায়, দুর্গা পূজাতে তান্ত্রিক বৈদিক সব মিলেমিশে আমাদের এখানে বেশিরভাগ জায়গাতেই দেখ, বট, বকুল, বেল, অশ্বত্থ আর আম্র, এই 5টি দেয়া হয়। অনেক জায়গাতেই দেখেছি, অনেকে আবার যজ্ঞ ডুমুরও দেয়, আবার পাকুড়ও দেওয়া হয়। তান্ত্রিক পঞ্চপল্লব এবং স্মার্ত পঞ্চপল্লব এই দুটির নামের লিস্ট গ্রুপেতে সৌম্যজ্যোতি তুমি দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা মহারাজ। বেশ, দিয়ে দেওয়া হবে। স্মার্ত পুজোয় স্মার্ত পল্লব, তান্ত্রিক পুজোয় তান্ত্রিক পল্লব। ঋতুরাজ বাবু, স্মার্ত পূজায় সূত্রবেষ্টন বাধ্যতামূলক, তান্ত্রিক পূজায় সূত্রবেষ্টন নেই। দুর্গা পূজা যেহেতু স্মার্ত পূজা, সুতো দিয়ে ঘিরতে হবে। আচ্ছা, এবার আসি ষোড়শ প্রচারের জায়গায়। ষোড়শ প্রচার কিরকম ভাবে কি হয় আমরা জানি, এবং ষোড়শ প্রচারের ব্যবস্থাটি খুব সুন্দর। অনেক সময় তো বুঝি না এত কিছু দেওয়ার কি দরকার বা কেন দেওয়া হয়। এবং ষোড়শ প্রচার মানে ঠিক 16টি উপাচার নয়, ষোড়শ প্রচারে 16টির বেশি থাকে, মানে 16র কম হবে না। হ্যাঁ, 16র কম হবে না, তবে তার বেশি হতে পারে। সেখানে কিরকম থাকে, আম, বট, অশ্বত্থ, পাকুড়, যজ্ঞ ডুমুর, হ্যাঁ এটা স্মার্ত। আর ওই হচ্ছে আমাদের বট, অশ্বত্থ, আম, কাঁঠাল আর কি বলে বকুল, এটা হচ্ছে গিয়ে তান্ত্রিক। আচ্ছা, এই যে ষোড়শ প্রচার পূজার ব্যবস্থা, এটি কিন্তু ভারতবর্ষের সনাতন সংস্কৃতি। বাড়িতে যখন অতিথি আসতো আগে, সেখানে প্রথমে কি হতো, আসন, তাকে আসন দেওয়া হতো বসার জন্য, তাকে স্বাগত সম্ভাষণ করা হতো। বাড়িতে কেউ এলে, আরে আসুন, বসুন বসুন। এই যে আসুন বসুন, এটি হচ্ছে তাকে স্বাগত জানিয়ে তাকে আসন দেওয়া। তারপরে পাদ্য, পা ধুয়ে দেওয়া। কেন? এবার আগেকার দিনে তো মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতো বেশি, এখনকার মতো তো আর ছিল না, এবং এখনকার মতো এরকম পিচের রাস্তাও ছিল না। সকল ঘটেই পঞ্চপল্লব দিতে হবে। কোথাও যদি পঞ্চপল্লব না পাওয়া যায় তাহলে একাধিক, মানে 2-3টে আমপল্লব দিলেও হয়। আচ্ছা, তো পায়ে ধুলো হতো। ওই জন্য আগেকার দিনে সিনেমাগুলো আমরা এই পথের পাঁচালীর মতো সিনেমাতে এখন দেখবেন, সেখানে এখন দেখাচ্ছে যে অপুর বাবা, মানে আমাদের হরিহর যখন ফিরছে, তো হরিহরকে এখন তার স্ত্রী, নামটা ভুলে গেছি, হ্যাঁ মধুবরকের নিয়ম বলবো, তার স্ত্রী তাকে সর্বজয়া, আগে তাকে হাত পা সর্বজয়া। ধোয়া, সর্বজয়া, সর্বজয়া। তো সর্বজয়া কিন্তু হরিহরকে হাত পা ধোয়ার জল দিচ্ছে আগেই। মানে আগেকার দিনে মাটির রাস্তা, ধুলো বালি, সেখানে মানে খুব হাত পা নোংরা হতো, সেই জন্য পাদ্য। এবার
এখানে একটা প্রশ্ন আসতে পারে, আগে মশাই আসন দিয়ে দিলেন, তারপরে পা ধোয়াচ্ছেন? আগে তো পা ধো, ঘরে ঢোকো, তারপর তো আসনে বসবে। ব্যাপারটা সেরকম নয়। আগেকার দিনে বাড়ি কিরকম হতো, সদর দরজা, সদর দরজা দিয়ে ঢুকলে একটা খোলা উঠোন, তার 3 দিকে বা 2 দিকে বা একদিকে দাওয়া, মানে উঁচু বারান্দা, উঁচু বারান্দায় পা ঝুলিয়ে বসতে হতো। ওই বারান্দায় আসনটা পেতে দেওয়া, পা ঝুলিয়ে বসো, পা ধো, পা মোছো, তারপরে চলো, তারপরে ঘরে গিয়ে ভালো করে বসবে। তো এটা কিন্তু সেরকম। তো পাদ্য, পা ধোয়ানো হলো, পাদ্যের পরে আচমনীয়, তেতেপুরে এসছো, মুখ ধো, মুখ ধোয়া হলো, হাত মুখ ভালো করে ধোয়া হলো, মুখ কুলকুচি করা হলো, আচমনীয় অব্দি হয়ে গেল। এবারে মধুপর্ক। মধুপর্কটা কি? মধুপর্কটা হচ্ছে একটা হেলথ ড্রিঙ্ক, বা একটা আমাদের বর্তমানে বর্তমানে যেটাকে এখন বলে অ্যাপিটাইজার, বা একটা হেলথ ড্রিঙ্ক, যেটা খেলে পথের ক্লান্তি দূর হয়। এখন আমরা কি করি? এখন তো আমরা ওই দিয়ে দিই, এখন তো আমরা ওই চা কফি বা কোল্ড ড্রিঙ্কস বা এরকম কিছু দিয়ে দিই। আগেকার দিনে কিন্তু এমন জিনিস দিত যেটা খেলে পথের ক্লান্তি দূর হতো এবং শরীর সুস্থ বোধ হতো। সেটি হচ্ছে মধুপর্ক। আচ্ছা, আমি আগে একটু বলে দিই, এই যে পাদ্য, বা এই যে পা ধোয়ার জল, এই পা ধোয়ার জলে কি কি দিতে হবে? এই পা ধোয়ার জলে দিতে হবে চন্দন, যদি সম্ভব হয় তাহলে পদ্ম বা অন্য কোনো ফুল, দূর্বা বা শ্যামা ঘাস, শ্যামা ঘাস পাওয়া গেলে শ্যামা ঘাস, না পাওয়া গেলে এমনি দূর্বা। কেন কেন দেওয়া হয় শ্যামা ঘাস, কেন দেওয়া হয় দূর্বা? ওই পাটা ঘষার জন্য। ওই দূর্বা বা ওই ঘাসের ওপর পাটা ঘষলে কাদাগুলো পরিষ্কার হয়ে যায়। সব প্রাচীন ব্যবস্থা, বলে দেবো। অর্ঘ, ওই তার স্বর্গেতে আচ্ছা আসছি, মহারাজ, অর্ঘে এখন আসিনি। আর অপরাজিতা আচ্ছা ফুল। মহারাজ, হ্যাঁ, আচ্ছা মহারাজ, অনেক ক্ষেত্রে শুনে থাকি যে মানে আমি একটা গ্রন্থে দেখেছিলাম কত 16 তোলা না কত তলা জল, 16 তোলা না কত তোলা জল লাগে লেখা ছিল। এই তোলা কনসেপ্টটা এগুলো কি? যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় তাহলে করবে, নাহলে সামান্য করবে। হ্যাঁ, মঠে অপরাজিতা দেয়, দুর্গা দেয়, ঠিক। আচ্ছা, 16 তোলা বা 4 তোলা কত দেখেছিলাম, ওটার অর্থটা কি? অতটা না হলে দেবে না, অতটা না মহারাজজি হলে দেবে উনি না। মাপটা জানতে চাইছেন, 16 তোলা মানে কতটা পরিমাণ জল উনি জানতে ও চাইছেন। আচ্ছা আচ্ছা, তোলা। আচ্ছা, আমাদের আগের বার দুর্গাপুজোর ক্লাসে এখন সব লিখে দেওয়া হয়েছিল। আর সৌম্যজ্যোতি, একটু তোলা হিসেবগুলো দাও না, ওই তোলা পল এগুলো লিখে দিও গ্রুপেতে, হ্যাঁ, ভুলো না কিন্তু। আচ্ছা মহারাজ, ওটা লেখা রয়েছে মহারাজ, দিয়ে দেবো। বেশ। আচ্ছা, এখানে একটা জিনিস মিস করে গেছি, পাদ্যের পরে কিন্তু অর্ঘ্য আছে। এই অর্ঘ্য হচ্ছে একটা, মানে এখন যেরকম ফুলের তোড়া দেয় সেরকম অনেকটা, হুম, মানে মাঙ্গল্য বা মঙ্গল চিহ্ন। অর্ঘ্যেতে কি থাকে? অর্ঘ্যেতে কিন্তু অষ্টাঙ্গ, অষ্টাঙ্গ অর্ঘ্য থাকে। সে অষ্টাঙ্গ অর্ঘ্যের মধ্যে কি থাকে? অর্ঘ্যে থাকে হচ্ছে, আমি বলে দিচ্ছি, অর্ঘ্যে থাকে হচ্ছে সেখানে জল, বিল্লপত্র, দূর্বা, চন্দন, ফুল, অক্ষত, কুশাগ্র এবং ফল। এই 8টি দ্রব্য থাকে আমাদের অর্ঘ্যে। সবগুলো বললাম তো? 8টাই বললাম তো সৌম্যজ্যোতি? মহারাজ আরেকবার বলুন। আমি লিখে দিচ্ছি, এগুলো লিখে দিই। এগুলো ইয়ে করলে বললে মনে থাকবে না, এগুলো সব 1 2 করে লিখে দেবো। আচ্ছা, তো এই 8টা জিনিস দিয়ে তৈরি করতে হয় অর্ঘ্য। ও পুষ্প বলিনি, সরি, পুষ্প বলিনি, পুষ্প, পুষ্প নিয়ে 8টা। তাহলে জল, বিল্লপত্র, চন্দন, দূর্বা, অক্ষত, পুষ্প, আমাদের তিল, আর এটা কি ভুলে যাচ্ছি বলো? কুশ। সাগ্রকুশ মহারাজ। সাগ্রকুশ, সাগ্রকুশ, একটি সাগ্রকুশ। এই অষ্টাঙ্গ অর্ঘ্য। যদি অষ্টাঙ্গ অর্ঘ্য উপস্থিত না থাকে, অষ্টাঙ্গ অর্ঘ্যের জিনিসপত্রগুলো হাতের সামনে না থাকে, তাহলে যা পাওয়া যাচ্ছে সেগুলো দিয়ে করবে। সংক্ষেপ অর্ঘ্যের একটা নিয়ম হলো, বিল্লপত্রে চন্দন দিয়ে 1 চিমটি, 3 4টি অক্ষত দিয়ে, 3টি দূর্বা দিয়ে,
একটি ফুল, এটা হচ্ছে মিনিমাম, এটা অর্ঘ্য, মিনিমাম অর্ঘ্য। এবার ষোড়শোপচারের এই যে অর্ঘ্য, দেবীর যে ষোড়শোপচার, এখানে তো আমরা দানার্ঘ্য বা বিশেষার্ঘ্যটাকেই মানে ইয়ে করে দিচ্ছি, তুলে দিচ্ছি। তো সুতরাং এখানে তো আমরা তো 108 দুর্বা দিই, তবে এখানে একটা কথা বলে রাখি, দানার্ঘ্যে 108 দুর্গা বা 108 দুর্বা দেওয়ার কিন্তু শাস্ত্রীয় বিধান নেই। আমিও দিই, দিলে খুব ভালো, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু বিধান নেই। ষোড়শোপচারের মধ্যে কিন্তু একটা 108 দুর্বা দেওয়ার বিধান আছে। সুতরাং এগুলো একটুখানি মাথায় রাখবেন, যা সামর্থ্য তাই করবেন। আচ্ছা, অর্ঘ্য হয়ে গেল। অর্ঘ্যের পরে এবার তো বললাম আচমনীয়, আচমনীয়র পরে এবারে মধুপর্ক। মধুপর্কটা কিসে দিতে হবে? কাঁসার বাটিতে। কত বড় কাঁসার বাটি? 8 আঙুল। মানে কাঁসার বাটির এই যে গোলের যে ডায়ামিটার, এটা হবে 8 আঙুল, 8 আঙুল চওড়া। অর্ঘ্য মস্তকেই দিতে হবে। হ্যাঁ, যদি মস্তকে হাত না যায়, বিশাল বড় প্রতিমা, সেখানে ঘটের ওপর, অর্ঘ্যটি যেন পড়ে না যায়, অর্ঘ্যটি যেন পূজা সমাপ্তি পর্যন্ত, মানে সেই দিনের পূজা সমাপ্তি পর্যন্ত ঘটের মাথাতেই থাকে। আচ্ছা, সেখানে মধুপর্কে আমি কি দেব? মধুপর্কে দেব হচ্ছে দধি, ঘৃত, মধু, চিনি সমান মাপে, অল্প নারকেল জল এবং বেশি করে মধু। মধুটাই বেশি হবে, যেহেতু মধুপর্ক, সেই জন্য মধুটাই বেশি হবে। এটা হচ্ছে মধুপর্ক। এই মধুপর্কটি হচ্ছে হেলথ ড্রিঙ্ক, অর্থাৎ খেলে এবং যদি কোনোদিন বানিয়ে খান বা খেয়ে দেখেন, দেখবেন সত্যি ক্লান্তি দূর হয় এবং খুব আনন্দবর্ধক। আরেকটা জিনিস বলে রাখি, এই যে আচমনীয়, আগে যে আচমনীয় দেয়া হয়েছে, আচমনীয় অনেকবার দেয়া হবে। মধুপর্কের আগে একবার, মধুপর্কের পরে একবার, নৈবেদ্য নিবেদনের পরে একবার, ভোগ নিবেদনের পরে একবার, অনেকবার আচমনীয় রয়েছে। মানে মুখ ধোয়ার জল, মুখ ধোয়ার জলে কি দিতে হবে? মুখ ধোয়ার জলে জায়ফল, লবঙ্গ, কক্কল চূর্ণ, কর্পূর, অগুরু, এগুলো মিশিয়ে গুঁড়ো করে রাখতে হবে। ওই কক্কল, জায়ফল, লবঙ্গ এগুলো আগে থেকে গুঁড়ো করে একটা কৌটোয় রেখে দেবেন। এবার ওই আচমনীয় জলের ঘটির মধ্যে এক চিমটি করে দিয়ে দেওয়া। একটি ফুল আর কর্পূর, একটু চন্দন বা গন্ধ দিয়ে আচমনীয় গুলো হবে। আচ্ছা, মধুপর্কের পরে আর একবার পুনরাচমনীয় হয়ে গেল। এবার স্নানীয়। স্নানীয়ের জলে কি থাকবে? স্নানীয়ের জলে থাকবে হচ্ছে আতপ চাল, একটু আতপ চালের গুঁড়ো মেশানো থাকবে, কিছুই না, স্ক্রাব, গা ঘষার। আগেকার দিনে তো কেমিক্যাল সাবান ছিল না, ওই চালের গুঁড়ো, হলুদ, দুধের স্বর এগুলো দিয়ে রূপচর্চা করতো। এবার ওই আতপ চাল কেন আতপ চালের গুঁড়ো কেন মেশায়? তাহলে ওই গা পরিষ্কার করার জন্য। স্নানীয়, স্নানীয়ের পরে আর একবার পুনরাচমনীয় রয়েছে। তারপরে আসছে বস্ত্র। বস্ত্র কিন্তু সবসময় যুগল বস্ত্র দিতে হবে। ঘটে যেরকম বললাম, সামর্থ্য থাকলে এখানে দুখানা শাড়ি, বা পুরুষ দেবতা হলে ধুতি উত্তরীয়, সুপবিত বস্ত্রের সঙ্গে কিন্তু উপবিত থাকবে। স্ত্রী দেবতা, পুরুষ দেবতা নির্বিশেষে কিন্তু সেখানে উপবিত থাকবে। আচ্ছা, এই বস্ত্র যুগল নিবেদন করতে হবে। বস্ত্র যুগলের পরে রয়েছে আভরণ। আলাদা আলাদা পাত্র দিতে হবে এবং নিবেদন হয়ে গেলে সেই পাত্রটাকে, মানে পুজো হয়ে গেলে আবার মেজে মুছে রেখে দিতে হবে পরের দিনের ব্যবহারের জন্য। আচ্ছা, বস্ত্র হয়ে গেল। এরপরে বুননের বস্ত্র। হ্যাঁ, যা কিছু হতে পারে, সুতি হতে পারে, সিল্ক হতে পারে, বিভিন্ন রকম বস্ত্র যেগুলো পাওয়া যায় বা যেগুলো মানে আমরা ব্যবহার করি, ব্যবহারযোগ্য, মানুষে পরার। ওই 8 হাতের শাড়ি, সেটা হয়তো অর্ধেক কোমর ঘিরে আর সেটা এখন বুকের কাছে উঠলো না, এমন শাড়ি হলে কিন্তু চলবে না। সেখানে মা কিন্তু সন্তুষ্ট হবার বদলে একদম একদম খুব রুষ্ট হবেন, আর 10 হাতের 10খানা অস্ত্র কিন্তু আপনাকে ছুঁড়ে মারবেন। সুতরাং শাড়ি যেন ব্যবহারযোগ্য হয়। ছাপা শাড়িও চলবে, কেন চলবে না? যদি পরার যোগ্য হয়। মানে একদম সে পটপটে মার হচ্ছে না তো হবে না, বারণ করে, সেটা হয়তো এখন
আমাদের পূজক তার হয়তো পছন্দ নয়, কিন্তু ব্যবহারযোগ্য শাড়ি হতে হবে। ছাপা শাড়ি মানে একদম ওই 50 টাকা 60 টাকার ছাপা শাড়ি অবশ্যই নয়, তাই না? নিজের মাকে, নিজের গর্ভধারিণীকে বা নিজের স্ত্রীকে, যারা বিয়ে করেছেন তারা নিজের স্ত্রীকে, আর যারা বিয়ে করেননি তারা নিজের মাকে, নিজের বোনকে, নিজের দিদিকে যেরকম কাপড় কিনে দেন সেরকম কাপড়ই দেবেন। নিজে যা দেন, যা নিজে ব্যবহার করেন, তার থেকে কিন্তু নিম্নমানের দেওয়া যাবে না। মা তো আমাদের আপন, দিচ্ছেন তো মাকে, সেটা পুরোহিত নিয়ে চলে যাবে না কি করবে সে তো আপনার দেখার দরকার নেই, আপনি তো মাকে দিচ্ছেন। সুতরাং নিজের গর্ভধারিণীকে আপনি যেরকম দেন, বা নিজের দিদি বোনকে আপনি যেরকম দেন, নিজের স্ত্রীকে আপনি যেরকম দেন, নিজের জন্য আপনি যা কেনেন সেই রকম জিনিস কিনতে হবে। যাই হোক, তো শাড়ি দেওয়া হলো। এরপরে আভরণ, সাধ্যমতো আভরণ। যার সোনার গয়না দেওয়ার সামর্থ্য আছে সোনার গয়না, যার রূপোর গয়না দেওয়ার সামর্থ্য আছে রূপোর গয়না। এগুলির কোনোটা যদি সামর্থ্য না থাকে তাহলে ফুলের গয়না, একটি ফুলের মালা, সেটা হলেও চলবে। বা কিছুই না পেলে অক্ষত, সর্বদ্রব্যের অভাবে অক্ষত দেওয়া যায়। হলো। এরপরে গন্ধ। মহারাজ, সোনার গয়না যেমন আমরা আগে থেকেই পরিয়ে দিই মাকে সমস্ত, তো সেইটাকেই উৎসর্গ করলে চলবে না? হ্যাঁ, চলতে পারে। সোনা তো মানে ইয়ে হয় না, সোনা তো আহ মানে যতবার ইচ্ছা এখন ব্যবহার করা যায়, সুতরাং সোনা চলতে পারে, সেগুলো চলতে পারে। নাহলে একটা গয়না রেখে দেবেন, পরাবেন না। হ্যাঁ, শঙ্খ আভরণও দেওয়া যাবে এই সময়তেই। শঙ্খ আভরণ, লৌহ আভরণ মানে পলা, শাখা এবং পলা এই সময়তেই দেওয়া হবে। এরপরে আসছে গন্ধ। গন্ধের মধ্যে কি? গন্ধের মধ্যে চন্দন, অগুরু এবং কর্পূর একসঙ্গে মিশিয়ে গন্ধ দিতে হবে। তারপর পুষ্প। পুষ্প নিয়ে বলার কিছু নেই। দেবীর 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 প্রীতিজনক যা যা পুষ্প যা উপলব্ধ সেই সব পুষ্প দেবেন। সচন্দন পুষ্প, তারপরে বিল্লপত্র দেবেন, সচন্দন বিল্লপত্র, অষ্টোত্তর শত সংখ্যক দুর্বা যদি থাকে অবশ্যই দেবেন। তারপর ধূপ দেবেন, তারপর দীপ দেবেন, তারপর নৈবেদ্য। নৈবেদ্যে কি থাকবে? নানা রকম, যে দ্রব্য থাকবে না তার বদলে চাল দেওয়া যায়। বললাম যে সর্বদ্রব্যের অভাবে, তখন কি বলতে হবে? ধরুন আভরণ নেই, তাহলে বলতে হবে আভরণা, কি বলে, আভরণ আভরণ অনুকল্প অক্ষতম, আভরণ অনুকল্প অক্ষতম। যুক্তাক্ষর করলে কি হবে? আভরণার আরে আমার এই দাঁতের জন্য আমি ঠিক উচ্চারণটা করতে পারছি না। আভরণ আনুকল্পম অক্ষতম, কজ্জল অলক্ত এগুলোও দেওয়া হবে। যখন সিন্দুর দেবে, সিন্দুরের পর অলক্তক দেবে। আচ্ছা, এইগুলো হলো। এইগুলো নানা দ্রব্য দেওয়ার পর নৈবেদ্য। নৈবেদ্যে বিভিন্ন রকম ফল, মিষ্টি, বিভিন্ন রকম পানীয়, শরবত, ডাবের জল, সিদ্ধির শরবত, পানীয় জল, এগুলি নিবেদন করা হবে। এগুলি নিবেদন করার পর 3 বার পুষ্পাঞ্জলি হবে। পূজক পুষ্পাঞ্জলি দেবেন, ভক্তদের নয়। পুষ্পাঞ্জলির পর বন্দনা করতে হবে, বন্দনা করে দেবীর মূল মন্ত্র জপ করতে হবে, জপ সমর্পণ। এরকম করে ষোড়শোপচার গুলো হবে। রচনা, হ্যাঁ রচনাও এই সময় দেওয়া হবে। বললাম যে বিভিন্ন দ্রব্য নামেই ষোড়শোপচার, তার বেশি হয়। এবার এই যে ষোড়শোপচার, এবারে যে সময় সংক্ষেপ, এবারে সময় সংক্ষেপের জন্য কিন্তু ষোড়শোপচার প্রত্যেকের যে বন্দনা মন্ত্রগুলো আছে সেগুলো করা যাবে না, এবং পুরো ষোড়শোপচারটিকে একত্রে অর্চনা করতে হবে। প্রত্যেক দ্রব্যকে আলাদা করে অর্চনা করতে গেলে কিন্তু সময় কুলোবে না। ভক্তদের পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সেদিনের পুজো হয়ে যাওয়ার পর। আচ্ছা, সেই জন্যে একত্রে বঙ্গে তস্मै আসনাদি উপাচারেভ্যো নমঃ 3 বার, এতে গন্ত পুষ্পে আসনাদি উপাচারেভ্যো নমঃ, এতে গন্ত পুষ্পে এতদধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ, এত সম্প্রদানা বৈ দক্ষযজ্ঞ বিনাশন্যৈ মহাঘোরা বৈ যোগিনী কোটি পরিবৃতা বৈ ইত্যাদি ইত্যাদি। একত্রে অর্চনা করে একটা একটা করে জিনিস নিয়ে ঈদম রজতাসনম দক্ষযজ্ঞ বিনাশন্যৈ এরকম একটা একটা করে মন্ত্রে দিয়ে দিতে হবে। পানার্থদকে কর্পূর সুবাসিত জল, জলের মধ্যে সামান্য কর্পূর দিয়ে দেবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু প্রয়োজন নেই।
এটা হচ্ছে পানীয় জল। এবার শরবত, যত রকম শরবত করতে পারো দেবে। আচ্ছা, রচনা, রচনায় কি থাকে? রচনা থাকে হচ্ছে খই, মুরকি, চিঁড়ে, নারকোল নাড়ু, মোয়া, এইসব শুকনো মিষ্টি বা শুকনো খাবার রচনা। এগুলি হলো, এরকম করে পূজা শেষ করতে হবে। দেবীর ষোড়শোপচার, মোদকের হাঁড়ি, হ্যাঁ ওই হাঁড়িতেই রচনা সাজিয়ে দেয়, হাঁড়িতে বা গামলায়, হ্যাঁ তাম্বুল দেওয়া হবে। তাম্বুলের মধ্যে কি থাকবে? তাম্বুলের মধ্যে এলাচ, তাম্বুলের মধ্যে চুন সুপুরি থাকবেই, চুন সুপুরির সঙ্গে একটি লবঙ্গ দিতে হবে, একটু এলাচ দিতে হবে, একটু কর্পূর দিতে হবে, দিয়ে তাম্বুল তৈরি করতে হবে। অর্ণব বাবু, হ্যাঁ বলুন। মহারাজ জি, ঠাকুরের পানে কি চুন দেওয়া যায়? অনেকে বলে ঠাকুরের পানে চুন দিলে পাপ হয়। না, চুন দিলে পাপ হয় না, এটা একটা লোকাচার। এটার কোনো শাস্ত্রে মানে ইয়ে আছে বলে, প্রমাণ আছে বলে আমি শুনিনি। ঠাকুরের পানে চুনের বদলে চন্দন দেয়। তো আমাদের এখানে কিন্তু মানে আমার এখানে চুন চন্দন সব রকমই চলে, চুনও আমি দিই, তবে আমি খুব সামান্য চুন দিই, কারণ আমি নিজে খুব একটা ইয়ে খেতে পারি না, আমি চুন খেতে পারি না। আর একটা জিনিস রয়েছে, শাস্ত্রেই বলছে নিজে যা ভালোবাসেন ঠাকুরকে তাই দিতে হয়, আর যা আপনার প্রিয় নয় ভগবানকে সেটি দিতে নেই। সমক বসাক, বলো। তা আমি শুনেছিলাম মানে যে কোনো দেবী পূজায়, যেহেতু দেবীকে অত্যন্ত কম বয়সী বা কুমারী রূপে ধরা হয়, মানে খুব কম বয়সী, মানে ধরুন মানে যুবতী হিসেবে ধরা হয়, সেই জন্য তার যেহেতু বয়স কম, সেই জন্য তখন বলা হয় যে চুন দিলে জিভ পুড়ে যেতে পারে, সেই জন্য আমায় বলেছিল চুন দেওয়া যায় না, এরকম একজন আমায় বলেছিল। এগুলো হচ্ছে, হ্যাঁ সেটাও হতে পারে, এগুলো হচ্ছে লোকাচার, এগুলো হচ্ছে ওই যে বললাম দেবীকে আমরা নিজের ঘরের মেয়ে করে নিই, সুতরাং এটি হচ্ছে লোকাচার। যাই হোক, তাহলে সপ্তমীর পূজা এভাবে শেষ করতে হবে, যেহেতু সময় সংক্ষেপ। এবারে আরো এগিয়ে যাই সামনের দিকে। এরপরে আসছে মহাষ্টমী। মহাষ্টমীর সময় কিন্তু আরো আরো সংক্ষেপ, আরো সংক্ষেপ। যারা গুপ্ত প্রেস ফলো করছেন সেখানেও কিন্তু মহাস্নান হবে এক মন্ত্রে, সমস্ত দ্রব্য মিশিয়ে। সেখানেও ষোড়শোপচারগুলি এরকম ভাবে একত্রে নিবেদন করতে হবে। আবরণ দেবতাদের কেবল গন্ধ পুষ্পে পূজা হবে, আবরণ দেবতাদের কেবল গন্ধ পুষ্পে পূজা হবে। আমি যদি খুব ভুল না করে থাকি, তাহলে এবার অষ্টমীর পুজোর সময় ওই 24 মিনিটটাকে নিয়ে, সূর্যোদয়ের আগে 24 মিনিটটা নিয়ে বোধহয় হার্ডলি 1 ঘন্টা, তারপর সন্ধি পুজো আরম্ভ করতে হবে। তো সেই জন্যে খুব তাড়াতাড়ি মহাষ্টমী পূজা শেষ করতে হবে। ওদিন তো ঘটস্থাপন ইত্যাদি নেই। যারা বৃহন্নান্তিকেশ্বরে পুজো করছেন তারা নবঘট বসাবেন। এবার নবঘটের প্রতিষ্ঠা সংক্ষেপী হয়, নবঘটের প্রতিষ্ঠা সংক্ষেপী হয়, এক মন্ত্রে হয়, সমস্যা নেই। দশদিকপালের যে পূজা 10 পতাকায় হয় সেগুলি একসঙ্গে, দশদিকপালেভ্যো নমঃ এক মন্ত্রে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো আমাদের 64 যোগিনীর পূজা এক মন্ত্রে করতে হবে, কোটি যোগিনীর পূজা এক মন্ত্রে করতে হবে, আবরণ পূজা এক মন্ত্রে, আবরণ দেবতাভ্যো নমঃ, ব্যাস। তারপর সন্ধি পূজা। সন্ধি পূজা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সন্ধি পূজার সময় তো মহারাজ জি, তাহলে অস্ত্রের পূজাও এতে গন্ধপুষ্প অস্ত্রেভ্য নমঃ বললে করে দিলেই হবে? একদম একদম একদম, এছাড়া কোনো উপায় নেই, কিছুতেই শেষ করতে পারবেন না এরকম না করলে, এটা করতে হবে। ওই যে বলছে যে সময় না থাকলে একাহুতি দিয়ে হতে পারে, কিন্তু অসময়ে তিথি ছেড়ে গেলে লক্ষ আহুতি দিয়েও কাজ হয় না। অসময়েতে আপনি এক মন্ত্রে পূজা করলেই ভগবান খুশি। নবঘট একসঙ্গেই স্থাপন হয়, নবঘট কোনোদিন আলাদা আলাদা করে স্থাপন হয় না, এরকম কোনো পদ্ধতি নেই। আচ্ছা, তো যাই হোক, সন্ধি পূজা, সন্ধি পূজা নিয়ে আলাদা করে বলার কিচ্ছু নেই। সন্ধি পূজার সময় তো যা তাই থাকে, তা তো না কম না বেশি, কোনো সমস্যা নেই। তো সন্ধি পূজা, হ্যাঁ পুজোর জোগাড় ভোরবেলা থেকে করা যাবে, কোনো সমস্যা নেই। সন্ধি পূজা যেরকম হবার সেরকম হবে। না মহারাজ, এখানে একটা প্রশ্ন, বলছি ফল টল বানিয়ে রাখলে ওটা কি বাসি ধরা হবে? ওটাই জিজ্ঞাসা করা, যে জোগাড় তো সকাল ভোর থেকেই শুরু করব। ফলটা তো আর পুজোয় বসার সঙ্গে সঙ্গে ইয়ে হয় না, লাগে না।
তো ওই মোটামুটি যখন পুজোয় বসা হবে তার 10-15 মিনিট আগে ফলটা কেটে ফেললেই হবে। যেহেতু ফলটাও কম লাগছে, যেহেতু যেহেতু প্রায় বেশিরভাগটাই সবই হচ্ছে গিয়ে গন্ধপুষ্পে পূজা হচ্ছে বলে নৈবেদ্যও সব কম কম লাগছে, হ্যাঁ, হবে, বুঝতে অত পেরেছি। সময় লাগবে না। হ্যাঁ, তো সন্ধি পূজা, তো সন্ধি পূজা নিয়ে কোনো সমস্যা নেই। সন্ধি পূজার তো সময় যা তাই, সন্ধি পূজার মতো সন্ধি পূজা হবে কুলাচার অনুসারে। সেখানে 78 শত সংখ্যক প্রদীপ, 78 শত সংখ্যক দ্বীপ, সবকিছু নিবেদন হয়ে গেল, সবকিছু দান হয়ে গেল, সব মিটে গেল। এরপর এবছর যেহেতু অষ্টমী এবং নবমী একদিনে পড়েছে, যারা গুপ্ত প্রেস অনুসারে পূজা করছেন তাদের আবার নবমীর পূজা শুরু করতে হবে, আবার প্রথম থেকে পূজা শুরু করতে হবে, আবার মহাস্থান হবে। এখানে অনেকের মনে হতে পারে যেহেতু নবমীর পুজোটা নিয়ে আর তাড়াহুড়োর কিছু নেই, এবারে মহাস্থানটা তো বিস্তারিত করা যায়। সন্ধি পুজোতে অবশ্যই নতুন অর্ঘ্যপাত্র স্থাপন করতে হবে। এটা কিরকম কথা? তুমি আগের বছর ক্লাসটা করালে, তুমি কি বলছো? অবশ্যই করতে হবে। পুরো পুজোটা শুরু করতে হবে নতুন করে, এবং সন্ধি পুজো হয়ে গেলে আবার সব তুলে ফেলতে হবে, আবার পাততে হবে। তো এবার এখানে তারা হয়তো বলবেন, নবমী নিয়ে তো আমার আর তাড়াহুড়ো নেই, আমি আস্তে আস্তে করি, 12টা অবধি পুজো করি। কিন্তু এখানে মনে রাখতে হবে, স্মার্ত পূজা, দুর্গা পূজা কিন্তু পূর্বাহ্নকৃত্য, পূর্বাহ্ন মধ্যে, অর্থাৎ ওই 9টা 20 বা 9:30 তার মধ্যে পুজো শেষ করতে হয়। সেটা সম্ভব হবে না, তবে মিছিমিছি দুপুর অবধি টেনে নিয়ে যাওয়ার দরকার নেই। সুতরাং মহানবমী যদি আপনার এখন টানতে ইচ্ছা করে তাহলে বিস্তার মহাস্থান করবেন, কিন্তু নিয়ম অনুসারে যেহেতু পূর্বাহ্নকৃত্য, সেই জন্য আমার মনে হয় পূর্বাহ্নের মধ্যে শেষ করতে পারলেই ভালো। তো মহানবমী পূজাও হবে যেরকম যা হওয়ার। এখানে মহানবমী পুজো নিয়ে আলাদা করে কোনো বক্তব্য নেই। ছাগ বলিদান আদি হবে, হোম আছে, কুমারী পূজা আছে, অনেক কিছু আছে। তো আপনারা ইচ্ছা করলেও বিস্তার মহাস্থান নবমীতেও করতে পারবেন না। এবং হোম হোম নবমীর মধ্যে সেরে ফেলতে হবে। হোম হয়ে গেল, তারপর তো দশমীর দিন, দশমীও বোধহয় ছেড়ে যাচ্ছে খুব। আচ্ছা, বলি কুমারী পূজা এগুলো হবে হচ্ছে নবমী পূজার পর। কুমারী পূজা কুমারী পূজা নবমীতে হয়, শাস্ত্র বলছে নবমীতে হয়। রামকৃষ্ণ মঠ মিশনে অষ্টমীতে হয়, কারণ স্বামীজি অষ্টমীতে কুমারী পূজা করেছিলেন, সেই জন্য ওরা করেন। বাট আমাদের তো সেরকম কিছু নেই, আমরা নবমীর দিনই করব। তো নবমী পূজা হয়ে যাওয়ার পরে কুমারী পূজা, বলিদান, শেষে হোম। হোম হলো, হোমের পর মূল পূজার দক্ষিণান্ত হয়ে গেল, এবং দক্ষিণান্ত নিয়ে বলি সন্ধি পূজাতেও হতে পারে, বলি নবমী পূজাতেও হতে পারে। সন্ধি পূজাতেও বলি হয়, নবমী পূজাতেও বলি হয়। তবে সন্ধি পুজোর মধ্যে নিয়ম হচ্ছে যে অষ্টমীর শেষ ভাগেতে বলি দিতে নেই, নবমীর প্রথম ভাগেতে সন্ধি পূজার শেষের দিকে বলি দিতে হয়। আচ্ছা, দক্ষিণান্ত দক্ষিণান্ত করতে গিয়ে, আচ্ছা, একাধিক কুমারী পূজা সমষ্টি হিসেবে হতে পারে, বা আলাদা আলাদা করে করা হতে পারে। যেহেতু কুমারীদের আলাদা আলাদা বয়স, আলাদা আলাদা নাম, আলাদা আলাদা করে পুজো করবেন, বা সমষ্টি হিসেবে একসঙ্গে ধরেও পুজো করা যায়, যেটা সুবিধা। এবার দক্ষিণান্ত, হোমের পরে দক্ষিণান্তে দয়া করে কাগজের নোট দেবেন না, কারণ শাস্ত্রীয়ভাবে মুদ্রা হয় সোনা, রূপো, তামার। তো সোনার কয়েন, রূপোর কয়েন, তামার কয়েন যা আছে সেই দিয়ে শাস্ত্রোক্ত মান্ত্রিক দক্ষিণান্ত করবেন। সেটি হয়ে গেলে তারপর তো পূজককে তো তার দক্ষিণা, তন্ত্রধারককে তার দক্ষিণা, জাপককে তার দক্ষিণা, আমাদের চণ্ডী পাঠককে তার দক্ষিণা, সেগুলো তো আছে। কিন্তু ওই যে মান্ত্রিক দক্ষিণান্ত, সেটা কিন্তু হয় সোনা, নয় রূপো, নয় তামার কয়েন, এতেই করতে হবে। আচ্ছা, পাঠক বাবু, হ্যাঁ বলুন। বলছি স্যার, ওই যে বললেন পূর্বাহ্ন, ওই পূর্বাহ্নটা কোন সময়টা বলেন? পূর্বাহ্ন সূর্যোদয়ের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্তকে বলা হয় পূর্বাহ্ন, তারপরে মধ্যাহ্ন,
তারপরে অপরাহ্ন, তারপরে সায়ংকাল, এরকম করে থাকে, ভাগ করা থাকে। তো আমাদের দুর্গাপূজার সময় মানে বছরের এই সময়টাই কিন্তু পূর্বাহ্ন, হ্যাঁ কড়ি দিয়ে করা যেতে পারে, কিন্তু কড়ি শাস্ত্রীয় মুদ্রা নয়। আচ্ছা, তো কি বলছিলাম, ব্রাহ্ম মুহূর্ত কতক্ষণ, পূর্বাহ্ন কতক্ষণ, এই সময় সরণিগুলো একটা করে চার্ট করে দেওয়া হবে, কারণ মুখে বললে মনে থাকবে না। সৌমজ্যোতি অনেকগুলো কিন্তু চার্ট দেবার আছে, বৈদিক পঞ্চপল্লব, তান্ত্রিক পঞ্চপল্লব, ষোড়শোপচারের ডিটেলস গুলো, সময়ের এগুলো, এগুলো সব করে দিল, ঠিক আছে? আজকে আচ্ছা না মহারাজ। হলেও কাল পরশুর মধ্যে করে দিল। হুম। আচ্ছা, আপনি কি বললেন পাঠক বাবু, কথাটা মানে হয়ে গেল, কেটে গেল। ওই ও, পূর্বাহ্ন ওই ব্যাপারটাই পূর্বাহ্ন, জিজ্ঞেস হ্যাঁ করছি। ঠিক আছে, লিখে দেওয়া হবে। বলি তত্ত্ব, বলি তত্ত্ব নিয়ে কালকে আমাদের আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, স্মৃতি স্পষ্ট বলছে পশু বলি দিতে হবে। পশু বলি দেওয়ার সামর্থ্য বা পশু বলি দেওয়ার ব্যবস্থা যদি কারণ না থাকে, তাহলে সেখানে পশু বলি দেবেন না, তাহলে সেখানে চাল কুমড়ো, আখ, কলা ইত্যাদি ইত্যাদি এগুলো বলি দেওয়া যায়। কিন্তু বলি দিতেই হবে, মহাপূজার 4টি অঙ্গের একটি হচ্ছে বলি, তো বলিটা কিন্তু মিস করা যাবে না। আচ্ছা, মহারাজ মহাপূজায় দশমীর কি দিন ঘাত বলি করতে হবে? ঘাত বলি করতে হবে, ঘাত বলি ছাড়া অন্য কোনো বলি আছে বলে আমি জানি না, 1 মাস ভক্ত বলি ছাড়া। হ্যাঁ, তো ওই আমাদের উৎসর্গ উৎসর্গ করে ওই পায়রা উড়িয়ে দেওয়ার মতো গান্ধীবাদী প্রথা নিয়ে আমি খুব একটা আগ্রহী নই, বা আমার ঠিক জানা মহারাজ নেই। স্বামী সান্ন বলি দেওয়া যেতে পারে? স্বামীসান্ন বলি তান্ত্রিক পদ্ধতি, স্মার্ত পূজায় নেই। স্নেহাশিস দত্ত, এই, হ্যাঁ, তো স্নেহাশিস দত্ত বলো। মহারাজ, অনেক জায়গায় দেখেছি ওই সন্দেশের পাঠা বলি দেওয়া হয়, সেটা কি দেওয়া যাবে? অশাস্ত্রীয়, গান্ধীবাদী, হিপোক্রেসি, হাসতে পারছি না। আচ্ছা, অল্পদীপ বাবু, হ্যাঁ বলুন। মহারাজ, এই সন্ধ্যের সময় ধরুন আমরা কোনো পূজা নেই, তো সেই সময় কি ওই 48 মিনিট কোনো বিশেষ পুরস্চরণ বা মানে জপ ইত্যাদি কিছু করে কিছু লাভ হতে পারে? অবশ্যই, অবশ্যই, নবরাত্রির মধ্যে যে কোনো সময়তে পুরস্চরণ করতে পারেন, কোনো সমস্যা নেই, যত করবেন তত ভালো। তন্ত্রমার্গ একটা কথাই বলছে, করো পাবে। এখানে বসে বসে ফিলোসফি কপচানোর কোনো জায়গা নেই, এখানে প্রত্যক্ষ করতে হবে। পূজা পাঠ, জপ তপ, সাধন ভজন, যাগ যজ্ঞ এগুলো করতে হবে। যতখানি করবে, যতখানি খাটবে, ততখানি তিনি সন্তুষ্ট হবেন। আচ্ছা মহারাজ, এই আচ্ছা, আপনি যে বললেন যে দুর্গাপুজোটা কলিযুগের অশ্বমেধ যজ্ঞ, তো এরকম একটা শুনেছি যে শ্রীচক্র পূজাও নাকি সেম, এটা কি? অশ্বমেধ যজ্ঞ বলে আমি শুনিনি, শ্রীযন্ত্র পূজার অবশ্যই তার মাহাত্ম্য আছে, এবং সেখানেও যিনি এখন ত্রিপুরা সুন্দরীর অর্চনা করেন, তিনি যোগ এবং ভোগ একসঙ্গে লাভ করেন। এবং একটি শ্লোক আছে সর্বোল্লাস তন্ত্রে, শ্লোকটি মনে নেই, তার ভাবার্থ হচ্ছে এটা, যেখানে যেখানে যোগ সেখানে ভোগ নেই, যেখানে ভোগ সেখানে যোগ নেই। কিন্তু শ্রী সুন্দরীর অর্চনা যিনি করেন, তিনি ভোগ এবং যোগ উভয় লাভ করতে পারেন। মন্ত্রের আগে যদি ওম না থাকে, তাহলে ওম জোর করে ঢোকাবার কোনো ব্যাপার নেই। নবায়ন মন্ত্রের মধ্যে প্রণব নেই, সুতরাং প্রণব সেখানে জোর জবরদস্তি করে ঢোকাবার কোনো মানে উচিত নয়। আচ্ছা মহারাজ, গুড়াদ্রক বলি এবং শর্করা বলি এটা কতটুকু শাস্ত্রীয়? স্মৃতিতে আমি এরকম কিছু পাইনি, স্মার্ত ব্যবস্থায় আমি এগুলো পাইনি, সুতরাং আমার জানা নেই। আচ্ছা, এই এই যে দাদাটা বললেন, অনেকেই দেখি মধু বলি দেয়, মানে ছেদবিহীন বলি, ওই মধু বলি অথবা শর্করার যে পূর্ণ ওই যে পাত্র। বললাম, ওই যে বললাম, এগুলো আমি শুনিনি, এগুলো স্মৃতিতে, এগুলো স্মৃতিশাস্ত্রে আছে বলে আমার জানা নেই। বাঙালিরা এখন বেসিক্যালি রোববার খাসির মাংস খেতে ভালোবাসে, কিন্তু মায়ের সামনে গিয়ে কাটতে ভয় পায়, মাথা কাটতে ভয় পায়।
সেই জন্য এখন ওই গান্ধীবাদী মধু, চিনি, ক্ষীরের পাঁঠা, এইসব এসবগুলো দিয়ে মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। না কিন্তু মহারাজ, এর আপনি যেটা সান্ত্বনা কালকে বলেছিলেন এটাও একটা প্রবলেম। অ্যাকচুয়ালি ভালো ঘাতক পাওয়া যায় না, আগে আমাদের বলি এই তো, হতো, এবং এখন কি হয় জানেন তো মহারাজ, এমন ঘাতক আছে যে ওই দু চোট হয়ে যায়, কাটতেই পারে না। হ্যাঁ কাটতে পারে না, নিয়ে আবার সেই পুরো পুজো ইয়ে করতে হয়, সেই জন্য এটাকে এখন বনস্পতি করতে হয়েছে বাধ্য হয়ে। ওই যে বললাম, যদি এখন পশু বলি না করা যায়, কোনো অসুবিধা থাকে, তাহলে চাল কুমড়ো বলি। চাল কুমড়ো বলির জন্য তো আলাদা ঘাতকের প্রয়োজন হয় না, না, নিজেই দেওয়া যায়। বা কলা বলি বা হ্যাঁ, আখ বলি। তবে হ্যাঁ, যে বা যারা এই বাতাবি লেবু বলি দেওয়ার পরিকল্পনা করছেন, খুব সাবধান। বাতাবি লেবু বলি কিন্তু জাম্প ছাগ করে, বলির তো কঠিন, ওরে বাবারে, ও তো স্প্রিং এর মতো ব্যাক করে। স্প্রিংয়ের হ্যাঁ মতো ব্যাক করে। হ্যাঁ, সুতরাং ছাগ বলি দেওয়া সহজ, কিন্তু বলি বাতাবি লেবু বলি দেওয়াটা বাবারে। আমি একবার দিয়েছিলাম, তারপর থেকে আমি আর সাহস করি না। কেটেছিল, বাট মানে সে খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, তো মোটামুটি তো হলো। আচ্ছা মহারাজ, বিজয়া একজন মাঝখানে বলল যে দুর্গাপুজোর সঙ্গে শ্রীচক্রের পুজোর তুলনা করলো। শ্রীচক্রের পুজো তো গুরু কৃপা ছাড়া করা অসম্ভব। অপ্রাসঙ্গিক আলোচনা। যিনি করেছেন তিনি তিনি শ্রীবিদ্যা দীক্ষিত, তিনি করেছেন তার ব্যক্তিগতভাবে, সুতরাং সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন তোমার এখানে নেই। যাই হোক, তো প্রাসঙ্গিক আলোচনায় ফিরে আসি আমরা। তো বিজয়াকৃত্য নিয়ে আমাদের আলাদা করে কোনো আলোচনা করার প্রয়োজন নেই। বিজয়াকৃত্য আমরা সবাই জানি। বিজয়ার দিন সামান্য কাণ্ড ইত্যাদি করে, দশমীর দিন দেবীর ধ্যান করে, দেবীর দশোপচারে পূজা করে, সেখানে আচার অনুসারে এই 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 আমাদের আমাদের চিপিটকা আদি নৈবেদ্য, অর্থাৎ চিড়ে চিড়ে মুরকি দধিকর্মা উৎসর্গ হবে। উৎসর্গ করে আমাদের মান্ত্রিক দর্পণ বিসর্জন হবে। মান্ত্রিক দর্পণ বিসর্জন হবে হচ্ছে একটি বড় গামলায় হলুদ গোলা জল বা গঙ্গা জল। গঙ্গা জলের অনুকল্প হচ্ছে হলুদ গোলা জল, খালি বিসর্জনের ক্ষেত্রে। তা বলে পুজোতে গঙ্গা জলের অনুকল্প কিন্তু হলুদ জল হবে না। তো হলুদ গোলা জলে ওই দর্পণটি বিসর্জন করতে হবে, এবং সেখানে ওই জলে দেবীর প্রতিবিম্ব দর্শন করতে হবে, প্রণাম করতে হবে। আচার অনুসারে অপরাজিতা পূজা হয়। এই বিজয়া পুজো শেষ করার পর, দশমী পুজো শেষ করার পর, একটি তামার টাটে রক্তচন্দন বিলেপন করে অষ্টদল পদ্ম, চতুর্দ্বার, দুধে আলতা, ওটা লোকাচার, চতুর্দ্বার এবং এবং অষ্টদল পদ্ম অঙ্কন করে তার মধ্যখানে একটি সমূল, অর্থাৎ গোড়া সমেত সমূল শ্বেত অপরাজিতা লতা স্থাপন করে, সেখানে আবার সামান্য কাণ্ড ইত্যাদি করে, সামান্য স্থাপন আদি করে অপরাজিতা পূজা হবে। অপরাজিতা পূজা হওয়ার পর সে অপরাজিতার লতা বাড়ির সদস্যদের হাতে বাঁধার বিধান রয়েছে। এটি বিজয় কামনায়। বিজয়া অর্থাৎ বিজয়োৎসব, সুতরাং বিজয় কামনায় অপরাজিতা। কেন অপরাজিতা? অপরাজিতা বা অপরাজিত অর্থে যার হার হয় না, যে সর্বকার্যে বিজয় লাভ করে, যিনি কখনো পরাজিত হন না। তো এই যে আমাদের জীবন সংগ্রাম, এই জীবন সংগ্রামে যাতে আমরা কোনোদিন পরাজিত না হই, যাতে আমাদের সমস্ত কর্ম সফল হয়, সাফল্যমণ্ডিত হয়, সেই জন্যে আমাদের অপরাজিতা পূজা। আচ্ছা, আজকে হোম নিয়ে মনে হয় আলোচনা করার আর মানে অবকাশ বা নেই। তো বলি বিঘ্ন হলে সেখানে আবার আবার নতুন করে দিতে হয়, বলি দিতে হবে। মহারাজ, একটা কথা জানার আছে, বলছি পাঁঠা বলি বা পশু বলি বিঘ্ন হলে সেই মাংস দিয়ে সহস্র হোমের বিধান রয়েছে। যদি ফল বলিতে কোনো রকম বিঘ্ন হয় তখন তাহলে কি হবে? ফল বলি বিঘ্ন নিয়ে কোনো ব্যবস্থা পাইনি। সেখানে একটি প্রায়শ্চিত্ত জপ করতে হবে এবং নতুন করে বলি দিতে হবে। আচ্ছা, আর হোম নিয়ে যে আলোচনা বাকি রয়ে গেল, আমাদের গত বছর যে দুর্গাপূজার ক্লাস হয়েছিল, বিস্তার ক্লাস হয়েছিল সৌম্যজ্যোতি, সেই ক্লাসে যে আমাদের হোমের যে ছিল,
আমাদের হোমের যে স্টাডি মেটেরিয়াল ছিল বা ভিডিও ছিল সেগুলো একটু শেয়ার করবে। আচ্ছা মহারাজ। যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ ধারণ তো করতে হয়, ওটা তো ধারণই করে বাড়ির ছেলে এবং মেয়েরা, বাড়ির সব সদস্যরা। আর ছেলেরা বোধহয় ডান বাহুতে আর মেয়েরা বাম বাহুতে ধারণ করে এটি। হুম তো সেগুলো শেয়ার করে দেবে। এক মিনিট, সেগুলো শেয়ার করে দিও। আর এই গ্রুপটি দুর্গাপুজো পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। যদিও সেমিনারের আজকেই শেষ দিন, কিন্তু কারোর মনে কোনো প্রশ্ন আসতে পারে, কারোর কোনো জিজ্ঞাসা হতে পারে, সেই জন্যে চতুর্থীর দিন পর্যন্ত এই গ্রুপটি রেখে দেওয়া হবে। চতুর্থীর দিন সন্ধ্যায় গ্রুপটি ডিসলভ করা হবে, কারণ তারপর তার মধ্যেই যা প্রশ্ন করার করবেন। তারপর পঞ্চমীর দিন সন্ধ্যা থেকে যেহেতু পুজো আরম্ভ, তো তখন আমি জীবিত থাকবো নাকি আমি অমৃত থাকবো সে আমি নিজেও জানি না, সুতরাং প্রশ্নের উত্তর দেওয়ার তো অবকাশ থাকবে না। সুতরাং সুতরাং চতুর্থী পর্যন্ত তবে আপনাদের সঙ্গে যোগাযোগ থেকেই যাবে, কারণ আপনারা সবাই সনাতনী শিক্ষাঙ্গন যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি, যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে, সেখানে তো আপনারা সবাই রয়েছেন। সেখানে আপনারা সারা বছর আপনাদের প্রশ্ন বা কোনো রকম জিজ্ঞাসা আমাদের করতে পারেন এবং আমরা তার উত্তর দেব, যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। অর্ণব বাবু। মহারাজ মহারাজ, জি একটি একটা একটা প্রশ্ন। এই যে আপনি নিত্যক্রিয়া বললেন যে ব্রহ্ম মুহূর্তে আমরা করি, কিন্তু কখনো যদি অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে, তখন অসুস্থ অবস্থায় কোনো নিয়ম নেই। বিছানায় বিছানায় শুয়ে শুয়ে কি শাস্ত্র গুরুমন্ত্র জপ বলছে, করতে পারি? শাস্ত্র, হ্যাঁ অবশ্যই পারেন। শাস্ত্র বলছে যে অসুস্থ অবস্থায় কোনো নিয়ম নেই। অসুস্থ অবস্থায় যেভাবে সুবিধা সেভাবে করা যায়, এতে কোনো কর্মলোভ জনিত অপরাধ হয় না। পাঠক বাবু বলুন। বলছি এবছরে যেহেতু অষ্টমী এবং নবমী একদিনেই হচ্ছে, তাহলে ওই যে অন্নভোগ ওটা কি দুবার হবে? দুবার হওয়াটা বাঞ্ছনীয়। যদি দুবার না দেওয়া যায়, তাহলে অষ্টমীর সময়তে খিচুড়ি আর মাছ ভাজা, যেখানে নিরামিষ পুজো হয় সেখানে কেবল এক বাটি খিচুড়ি বা এক গামলা খিচুড়ি দিয়ে দেওয়া হলো, বা যদি সেটাও না হয় তাহলে নাই বা দেয়া হলো। নবমীর পূজার পরে সেখানে ভোগ দেওয়া হবে যথাবিহিত। ঠিক আছে, আচ্ছা, বেশ। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আগাম শারদিয়ার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। মহারাজ জি অনেক একটি অনুরোধ শুভকামনা। ছিল আপনার কাছে। বলুন। মহারাজ জি বলছি, আপনি যে ঘটের উপর একটি কাঁসার পাত্র স্থাপন করে অক্ষত পূর্ণ করে ডাব রাখেন, ওই কাঁসার পাত্রটির একটি ছবি দেবেন, খুব সুন্দর দেখতে ওটি। আচ্ছা বেশ, ওটা না কাঁসার পাত্র বলতে ওটা একটা অ্যান্টিক কাঁসার বাটি, একটু অন্যরকম আকৃতির জামবাটি, ছবি দেবো। হ্যাঁ মানে দেখতে একটু অদ্ভুত লাগে, খুব সুন্দর লাগে, মানে কোথাও খুঁজে। আমাকে একটু ইনবক্স করে দেবেন, তবে এক্ষুনি পারবো না। ওই সব বাটিগুলো এখন সব ভাঁড়ারে আছে, তো ভাঁড়ার পরিষ্কার চলছে দুর্গাপূজার জন্য। তো ওই পূজার সময় তখন যখন ঘট পাতার আগে ছবিটা দিয়ে দেবো। আপনি আমাকে একটু কষ্ট করে ওই পঞ্চমীর দিন মনে করাবেন, কেমন? ঠিক আছে, ঠিক আছে। আগাম শারদিয়ার শুভেচ্ছা সবাইকে। সবাই বলছি মহারাজ, খুব একটু যদি সুন্দর শান্তি দেখতে বাড়ি, মহারাজ জি। মহারাজ জি একটু আজকে যদি বলে দিন শান্তি আপনার বাড়ি সঙ্গে নিয়ে তো আলোচনা করেন তো ভালো হয়। আমি কারোর কথা শুনতে পাচ্ছি না, একসঙ্গে বললে একজন করে। হ্যাঁ বলুন। হ্যাঁ মহারাজ বলুন, বলবো? আপনার নামটা কি? হ্যাঁ অনিক বাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ, মহারাজ আমার প্রণাম নেবেন। বলছি মহারাজ, হোম নিয়ে কি এবার আর কোনো আলোচনা হবে না? এবার তো হোম গতবারেরটাই কি নিয়ে আমরা শুধু? আলোচনার সময় নেই। আহ আপনাকে সৌম্যজ্যোতি আপনাকে দিয়ে দেবে যা প্রয়োজন, ভিডিও বা আমাদের ডকুমেন্ট, আমাদের স্টাডি মেটেরিয়াল সব দিয়ে দেবে সৌম্যজ্যোতি। না আজকে আর সত্যি সময় নেই। এই সেমিনার তো আর ঠিক দুদিনের জন্য নয়, দুদিনে সম্ভব না। আসলে এই সেমিনারটা এই দুর্গাপুজোর আগে একটুখানি ঝালাই করার জন্য, কিন্তু এখানেও তো পুরো পুজো বা সবকিছু হয়েই গেল। হ্যাঁ, তো
এক মিনিট, হ্যাঁ। তো সুতরাং একটা বড় আলোচনাই হলো। যাই হোক, মহারাজ আর হয়তো বলার সুযোগ হবে না, বলে দিই সেমিনার খুব ভালো লেগেছে, সমস্ত কিছু পরিপাটি সুন্দর এক বাক্যে বোঝানো গেছে, মানে কতটুকু কি করতে হবে, কতটুকু অপ্রাসঙ্গিক, কতটুকু প্রয়োজন, কোনটা না করলেই নয়, একদম পরিপাটিভাবে বোঝানো হয়েছে। আমি একদম 100-এ 100। বেশ, অনেক ধন্যবাদ। মায়ের কৃপা, আমার কিছুই না। যতটুকুনি মা আমাকে নিয়ে আমাকে দিয়ে এখন দিয়েছেন, বলিয়ে দিয়েছেন আমার মুখ দিয়ে। কারণ সত্যি কথা বলতে কি, আমার বলার কোনো ক্ষমতা বা কোনো যোগ্যতা নেই, কারোরই থাকতে পারে না, কোনো মানুষের পক্ষে সম্ভব না মায়ের মহিমা কীর্তন বা মায়ের পূজা বর্ণনা করতে বা শেখাতে। এটি মাই বলিয়ে নেন, আমরা নিমিত্ত মাত্র। যাই হোক, তো আজকে তো আপনারা কালকে যেমন লিখেছিলেন যে কালকের ক্লাসটি কেমন হয়েছে, তো আজকেও আপনারা গ্রুপে সবাই লিখবেন কেমন হয়েছে, কেমন লাগলো এই দ্বিদিবসীয় সেমিনার। আর কোনো চিন্তা নেই, পুজোর মরশুম কাটুক, জগদ্ধাত্রী পুজো অবধি যাক, তারপরে আমরা আবার একটি ভালো আলোচনা চক্র নিয়ে ফিরে আসবো। সৌম্যজ্যোতিকে আমি জানিয়ে রাখলাম, অবশ্যই আমরা ফিরে আসবো। কেমন লাগলো সবাই লিখে জানাবেন। সবার পুজো খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। আপনারা আপনি পাত্রটার একটা ছবি দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই দেব। আপনারা কে কোথায় থাকেন সবটা আমি জানি না, যারা কলকাতা বা কলকাতার আশেপাশে থাকেন তাদের সবাইকে আমন্ত্রণ রইল। আপনারা সবাই এখানে আশ্রমের পূজায় আসবেন, পূজা দর্শন করবেন, প্রসাদ পাবেন, খুব আনন্দ হবে, খুব ভালো লাগবে। এবং পূজার পর একটি বিজয়া সম্মেলনীর আয়োজন করার পরিকল্পনা চলছে, এবং পূজার আগে সম্ভবত তৃতীয়ার দিন, রোববার কবে পড়েছে দেখতে হবে, একটি আগমনী অনুষ্ঠান নিয়েও পরিকল্পনা চলছে। তো দেখা যাক, সেগুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মানে কি আর বলবো, মানে খুবই আশঙ্কাজনক। আমার বা সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রার্থনা রইল, নিরবিচ্ছিন্ন প্রার্থনা থাকছে আপনাদের সবার জন্য। আপনারা সবাই সাবধানে থাকুন, প্ররোচনায় পা দেবেন না, সাবধানে চলাফেরা করুন, সতর্কতা অবলম্বন করুন। বাড়ির মা বোনদের, বাড়ির ছোটদেরকে আগলে আগলে রাখুন। আপনাদের পুজো নিরাপদে কাটুক। ও আচ্ছা আচ্ছা, সোহমের দাদা, আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, অবশ্যই দর্শন হবে। আর বাংলাদেশে তো এখানে তো অনেক রয়েছে, অনেকের সঙ্গে আলাপ হয়েছিল। আর ধর্মতত্ত্ব বলে এই যে প্রোফাইলটি, তোমার সঙ্গে বা আপনার সঙ্গে আমার হয়তো আলাপ হওয়ার সৌভাগ্য হয়নি। আমি গেছিলাম বাংলাদেশে কয়েক মাস আগে। হ্যাঁ মহারাজ, আপনার সাথে আবার আপনাকে তো দর্শন করার সৌভাগ্য আমাদের হয়েছিল। যাই হোক, তো কথা হচ্ছে আবার আবার কবে মা ডিসেম্বরে করাবেন, আপনার কৃপা হবে। ডিসেম্বরে কথা আছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে তো মুশকিল, কারণ ভারত সরকার এখন মানে আমাদের যেতে উৎসাহ দিচ্ছে না। বাংলাদেশে কোথায় থাকো তুমি অভি চক্রবর্তী? বাংলাদেশে কোথায় থাকেন আপনি? মাগুরা, আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, নবরাত্রির সময়সূচি রুদ্রাণী পীঠ পেজ থেকে আপলোড করা হবে প্রতি বছরের ন্যায়। যাই হোক, 10:20 বাজে, সবার নিশ্চয়ই, হ্যাঁ বলুন, কি বলতে চান? হ্যাঁ মহারাজ, প্রণাম নেবেন। বলছি এই রুদ্রাণী পীঠের মানে অ্যাড্রেসটা, আমি লোকেশনটা জানতে চাই। এগুলো সব গ্রুপে আমি দিয়ে দেব, ঠিক আছে? মহারাজ, একটা জিনিস, এই মায়ের পুজোর জন্য যথাসামান্য
যদি কিছু পাঠাতে চাই কি কোন অ্যাকাউন্টে পাঠাবো একটু যদি বলেন। বেশ, আপনি দিয়ে দেন। আমাকে একটু ইনবক্স করবেন, আপনি আমাকে একটু আচ্ছা। হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন, আমি পাঠিয়ে দেবো। আমাদের সঞ্জু বাবুর জন্য ঠিকানা আর আপনার জন্য আমাদের অ্যাকাউন্ট ডিটেলস পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আপনাদের পুজো খুব ভালো কাটুক, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। কালকের দিনটা এবং আজকের দিনটা, এই সন্ধ্যা দুটো খুব ভালো কাটলো, আরো ভালো কাটতে পারতো। মানে আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, এই দিকের পুরো ফুলে আছে, এই দাঁতের সমস্যার জন্য যন্ত্রণা হচ্ছে, চোখেও দেখতে পাচ্ছি না ভালো করে। যাই হোক, খুব ভালো থাকুন, মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ সবার ওপর সব সময় সঙ্গে থাক, এই প্রার্থনা করি। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे त्रयो स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। शुभरात्रि।